আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনা থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসসিএক্স। তো চার্টে আমরা দেখতে পাচ্ছি যে এটা এখনো পর্যন্ত সাইডওয়েজ মুভমেন্টের মধ্যেই আছে। গত সপ্তাহে আমরা যেমনটা ফোরকাস্ট করেছিলাম যে মার্কেট বেয়ারিশ থাকতে পারে, পার্টিকুলারলি এই সমস্ত পয়েন্টে আমাদের ইন্টারপ্রিটেশন ছিল যে এ বি সি কমপ্লিট করার পরে একটা ভালো আপট্রেন্ড পাওয়ার প্রত্যাশা ছিল, কিন্তু তেমনটা ঘটে নাই। মার্কেট এখনো পর্যন্ত তার যে রেঞ্জ, নিচেরটা হচ্ছে 5110, উপরেরটা অ্যাপ্রক্সিমেটলি 5250, এর মধ্যেই ঘুরপাক খাচ্ছে। তো গত সপ্তাহে আমরা কিছু ডেভেলপমেন্ট দেখলাম, তার মধ্যে একটা ভালো সমাবেশ হয়ে গেল এবং পূর্বের বিএসইসির বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান কে গ্রেপ্তার করা হয়েছে। এই সমস্ত যে মার্কেট ডেভেলপমেন্টের ক্ষেত্রে পদক্ষেপ এবং পজিটিভ ওয়ে ইনভেস্টর বা ট্রেডাররা নিয়েছে বিষয়টাকে, তারই প্রতিচ্ছবি আমরা দেখতে পাইলাম যে মার্কেট আপ ট্রেন্ড, স্বল্প সময়ের জন্য একটা আপ ট্রেন্ড দিকে আছে এবং এই আপ ট্রেন্ড এখনো পর্যন্ত জারি আছে। এর মধ্যে আমরা দেখি আপ ডাউন আছে, এরকম আপ ডাউন থাকবে, কিন্তু মার্কেট যে তার আপাতত এই রেঞ্জের যে টপটা আছে 5250 অ্যাপ্রক্সিমেটলি, এইটা জারি থাকবে। আমরা মোটামুটি একটা 13 পিরিয়ড ট্রেন্ড দেখি, তাহলে দেখা যাবে যে আমাদের WXY হয়ে গেছে, দেন আরেকটা X, তারপরে 1 2 3 4 5 6 7, এ পর্যন্ত একটা ধারা বা সাইকেল চলে এসছে। এখন একটা ছোট কারেকশন হইতে পারে, যেটা এ বি সি করে আবার আমাদের যে রেঞ্জ আছে 5250, সেই দিকে যেতে পারে। গত সপ্তাহে আমরা দেখলাম, পার্টিকুলারলি মঙ্গলবার, বিশেষ করে বুধ এবং বৃহস্পতিবার, যে নন ব্যাংকিং ফিনান্সিয়াল যে স্টকগুলো আছে, যেগুলো অবহেলিত ছিল 4 টাকার নিচে, এই স্টকগুলোর একটু পজিটিভ মুভমেন্ট দেখা গেছে তাদের উপর ভিত্তি করে, এবং কিছু কিছু ভালো স্টক ছিল, যেমন জাহিন স্পিনিং, সোনারগাঁও, কেটিএল, কেপিপিএল, ইফাদ অটো, হাক্কানি পাল্প, জিকি বলপেন, গ্রামীণ ফোন, ইপিজিএল, ডেল্টা স্পিন, ঢাকা ডাইং, সিটি ব্যাংক, বিডি থাই ফুড ইত্যাদি। তো অন্যান্য স্টকগুলাও অ্যাট দ্য টপ আছে অথবা টপের কাছাকাছি আছে। সুতরাং একটা ছোট কারেকশন, এটা কারেকশন না বলে আমরা এটাকে বলতে পারি যে পুল ব্যাক। ওভারঅল ট্রেন্ড আপ আছে, ওভারঅল ট্রেন্ড আপ। এই আপ ট্রেন্ডের মধ্যেই আবার ছোট্ট একটা কারেকশন হইতে পারে। এই ধরনের কারেকশনকে আমরা সাধারণত পুল ব্যাক বলি। এ বি সি
এবং আমরা ইন্ডিকেটর দেখি, তাহলে এখানে হলো টপ, কিন্তু আমাদের এখানে হায়ার হাই আরএসআইতে হায়ার হাই করে নাই, মার্জিনালি ইকুয়াল আছে। স্টোক্যাস্টিক্সে ডাইভারজেন্স আছে, এমএসিডিতে ডাইভারজেন্স আছে, আরএসআইতে মোটামুটি ইকুয়াল পজিশন আছে, এটা ডাইভারজেন্স আছে। সুতরাং এখানে এবিসি ছোট্ট একটা পুল ব্যাক দিয়ে আবার মার্কেট উপরে চলে যাবে, এই রকমই একটা ইন্টারপ্রিটেশন আমাদের কাছে আছে। তো আপাতত আমাদের ইন্ডিভিজুয়াল স্টকের মেরিট অনুযায়ী আমরা বাই সেলের মধ্যে থাকতে পারি, ট্রেড করতে পারি, এবং আমরা এই যে রেঞ্জের ভিতরে আছে, আপ ট্রেন্ডে আছে এবং রেঞ্জের ভিতরে আছে, সুতরাং আমরা ট্রেডের মধ্যেই থাকতে পারি। এটা হচ্ছে বটম লাইন। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।